নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একেবারে অর্গ্যানিক এটাই বলা যেতে পারে যে কিভাবে এই অর্গ্যানিক পদ্ধতিতে আমরা জবা গাছগুলোকে প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে রাখব এবং অজস্র পরিমাণে ফুল ফোটার পাশাপাশি কুড়ি আসার পাশাপাশি ফুটবে এই আপনার জবা আপনার বাগানে এই শীতে। বিভিন্ন ট্রপিক্যাল জবাগুলো যেমন অস্ট্রেলিয়ান আমেরিকান পুনে ভ্যারাইটি যেগুলো বলা হয় আর কি, মূল কথা ট্রপিক্যাল জবাগুলো এই সময় দাঁড়িয়ে ফুলে ভরিয়ে রাখে এবং 2 থেকে 3 দিন ধরে তারা কিন্তু ফুলগুলো এক একটা ফুল স্টে করে। তো এই শীতের মরশুমে এই জবাগুলোর জন্য যে খাবারটা এই সময় আপনাকে দিতে হবে, যাতে করে গাছ দ্রুততার সাথে ঝোপালো হয়, বৃদ্ধি পায় দ্রুত, তার পাশাপাশি আসে যেন অজস্র কুঁড়ি। তো কি কি উপাদান লাগবে, একেবারে ঘরোয়া উপাদান, সেই ঘরোয়া উপাদানের সাথে আজকের কিন্তু মিশিয়ে খাবারগুলো দেখাবো, যেভাবে যতদিনের ব্যবধানে দিতে বলবো গাছে আপনারা ঠিক ততদিনের ব্যবধানে প্রয়োগ করবেন। আর হ্যাঁ, এর মাঝে একটা কথা বলে রাখি যে আমরা গাছে খাবার দিচ্ছি, গাছের পরিচর্যা করছি, তার পাশাপাশি গাছের পরিচর্যার মধ্যে কিন্তু দুটো জিনিস ভীষণ ভাইটাল। এক হচ্ছে জলের ব্যবস্থাপনা, যে জল সঠিকভাবে দিতে হবে আপনাকে গাছে। ভিজে মাটির উপরে জল দেবেন না। তো আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হয় আমাদের গাছগুলোয়, সেগুলো হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। আপনি আপনার বাগানের সামনে গিয়ে দাঁড়ান, গাছগুলোকে দেখুন, লক্ষ্য করুন ভালো করে, যেন গাছে পোকামাকড় না থাকে। সেটা খেয়াল রাখতে হবে। যখনই দেখবেন অল্প পরিমাণে পোকার আক্রমণ হচ্ছে, তখনই কিন্তু তাকে সমূলে নির্মূল করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলব সপ্তাহে একবার করে নিম অয়েল আপনার গাছে স্প্রে করুন পাতাগুলোতে। শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে আপনার গাছ। আর তার পাশাপাশি আমি যেটা করি সেটা আপনাদেরও বলি, এবার নেওয়াটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ। 10 দিনের ব্যবধানে কীটনাশক, যে কোনো কীটনাশক গাছের পাতায় স্প্রে করুন, পাতার বিশেষত নিচের দিকে। আর পারলে একদিন ছাড়া এই শীতকালে গাছগুলোকে ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দিন সাধারণ জল দিয়ে। তো এটা করলে দেখবেন গাছের পাতার যেমন ধুলোগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা সালোক সংশ্লেষ সঠিকভাবে করতে পারবে 1। 2, কোনো ধরনের পোকা থাকলে তারা কিন্তু বাসা বেঁধে উঠতে পারবে না যদি আপনি স্নান করান সাধারণ জল দিয়ে স্প্রে করে। তো এই কাজগুলো কিন্তু করতে হবে আমাদের জবা গাছগুলোকে ঠিক রাখতে গেলে প্রথমের দিকে। এরপরে তো খাবার দাবার তো অবশ্যই দিতে হবে। তার পাশাপাশি যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ, যারা কিনা সরু মানে ছোটো ছোটো কুঁড়িগুলোকে খেয়ে শেষ করে দেয়, ফুল ফুটতে দেয় না, গাছের পাতার রস শোষণ করে, হলুদ হয়ে যায়। তো এইগুলোও কিন্তু পোকামাকড়ের একটা ব্যাপার। তো 1 লিটারের একটা কন্টেনার দেখছেন, আর যেটা বললাম যে একদম মানে ঘরোয়া উপাদান, ভাতের মাড় এটা বা ফ্যান, সেই ভাতের ফ্যান বা মাড় আমি 700 ml নিয়েছি। অর্থাৎ আমি যেভাবে বলবো সেই ইকুয়েশনে মেশাবেন, জিনিসটা খুব ভালো হবে। বিশ্বাস করুন। আর এটা অবশ্যই মেশানোর পরে আপনি 1 দিন স্টোর করতে পারেন বা 2 দিন রাখতে পারেন। তো যেটা করতে হবে, একটা 5 লিটারের বালতি নিয়েছি, 5 লিটারের তরল দ্রবণ দেখাচ্ছি। তো এই তরল দ্রবণ ম্যাজিকের মতো কাজ করবে আপনার জবা গাছে। তো ওই 700 ml এর মতন নিয়েছি ভাতের ফ্যান বা মাড়। এটা যেটা দেখছেন প্রত্যেকটা বাগানই কিন্তু করে রেখে দেয় এই সময়, সরিষার খোল পচানো। এই সময় অর্থাৎ শীতকালে সমস্ত গাছেই কিন্তু আমাদের দিতে হয় এই সরিষার খোল পচা জল। এই সরিষার খোল পচা জল আমি করে রেখে দিয়েছি সকলের মতনই। তো এটা চলতেই থাকে আমার কাছে, যে সরিষার খোল পচা জল যে থাকবে না বা সরিষার খোল পচা জল ছাড়া বাগান, শীতের বাগান সম্পূর্ণ হয় না। তো যাই হোক, এই সরিষার খোল পচা জল আপনারা নিতে মানে নেবেন এর সাথে মানে 2 লিটারের মতন। তো যেটা ব্যাপার মানে যে পরিচর্যাটা দেখাচ্ছি, এটা দিলে গাছে মানে ম্যাজিকের মতো কাজ করবে। এবং আপনি কিন্তু যে সলিড যে খাবারটা যেটা দিচ্ছেন, যেমন ভাতের মাড় 700 ml দিলেন, তার পাশাপাশি এই যে সরিষার খোল পচা জল যেটা 2 লিটারের মতন আপনি মেশাচ্ছেন, মোটামুটি এই ভাতের মাড়টা আপনি 1 লিটারও করে দিতে পারেন এই সরিষার খোলের সাথে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। এই যে 5 লিটার বা 6 লিটারের মতন যে দ্রবণ তৈরি হবে
সেটা কিন্তু বা 7 লিটারের যে দ্রবণ বালতির মধ্যে তৈরি হচ্ছে, এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা আপনাদের জন্য, এটা আমি বলে দিলাম। তো এই যে টিউবওয়েলের জল একদম দেখুন, এই জল কিন্তু আমরা সাধারণ জল এই মগের কন্টেনারে মিশিয়ে নেব। তো এই কন্টেনারে এই যে সাধারণ জল যে মানে দেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু এই যে তরলটা পাতলা হচ্ছে এবং এই ইকুয়েশান যে ইকুয়েশানে দেখাচ্ছি সেই ইকুয়েশানে মেশাবেন 5 লিটার সাধারণ জল নিতে হবে আমাদের, তার সাথে 2 লিটার 7 লিটার 7.5 লিটারের মতন টোটাল তৈরি হয়ে যাবে আমাদের এই জল মানে তরল সারটা, যেটা কিনা দুর্দান্ত রেজাল্ট আপনার গাছকে উপহারস্বরূপ দেবে। তো বন্ধুরা, এই পরিচর্যা এই খাবার এর মধ্যে যেমন নাইট্রোজেন এবং কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছ পাবে এর থেকে, সেটা কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগবে। আর আমি বলবো যে শীতকাল বলে 2 দিন রাখা যেতে পারে এই ভাতের মাড় মিশ্রিত সরিষার খোল জল। এরপরে গরম বা বর্ষায় তো কোনোভাবেই চলে না, গরমকালে কিন্তু রাখা যাবে না। এরপরে দেখুন এই যে 10 টাকা দামের কফির পাউচ, এটাকে এর সাথে মেশাবো, অর্থাৎ 5 লিটার সাধারণ জল, 2 লিটার সরিষার খোলের জল আর 700 গ্রামের মতন রয়েছে ভাতের মাড়। এই টোটাল যে লিটারটা মানে জলটা তৈরি হলো, তরল সারটা তৈরি হলো, তার সাথে এই 10 টাকা দামের একটা কফির পাউচ আমি কিন্তু মিশিয়ে দেব। এবং এই কফির পাউচটা মেশানোর ফলে হবে কি, যে গাছের আমরা জানি প্রত্যেকে যে জবা গাছ অম্লত্বযুক্ত মাটি কিন্তু পছন্দ করে। এই কফি কিন্তু মাটিটাকে অম্ল করে তুলবে এবং নাইট্রোজেনের পাশাপাশি মাটি অম্ল থাকলে মানে ফুলের মাত্রা যে কী হারে হবে সেটা আপনি এই তরল খাবারটা দিলেই বুঝতে পারবেন। আর এই তরল সারটা কতদিন অন্তর বা কতদিন পর পর আমরা দেব, এটাকে আমরা 10 দিন অন্তর ব্যবহার করব আমাদের জবা গাছের ক্ষেত্রে। এবার অনেকে বলবেন যে হয়তো গাছের সংখ্যা আপনাদের কাছে কম আছে, তো সেই ক্ষেত্রে এতটা জল আমাদের লাগবে না, এই 7.5 লিটারের মতন জল আমাদের লাগবে না। তো সেই ক্ষেত্রে কী করতে পারবো, অন্য গাছে কি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, বোগেনভিলিয়াতে দিতে পারবেন, আপনি গোলাপ গাছে দিতে পারবেন। কিন্তু শীতের যে সমস্ত গাছগুলো আছে সেগুলোতে মাত্রাটা অর্থাৎ পরিমাপটা কম হবে, কিন্তু আর যেগুলো যেরকম আছে দেখাচ্ছি সেই পরিমাপেই দেবেন। 500 ml করে এই তরল খাইয়ে দেবেন আপনাদের 10 বা 12 ইঞ্চি টবের জবা গাছগুলোকে, যেটা কিনা দেখবেন আপনাদের যখন জবা গাছে দেবেন এই সার, তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই আগাছা কিছু কিছু আমার টবে তো হয়ে রয়েছে, তো এই আগাছা কিন্তু কোনোভাবে হতে দেবেন না। আগাছা উৎপাটন কিন্তু ভীষণ দরকার, সে আমাদের সমাজ হোক বা এই টবের মাটি থেকে হোক। তো সেই জন্য এই আগাছা একেবারে রাখা চলবে না, আগাছা উড়িয়ে দিতে হবে। আগাছাগুলো কিন্তু গাছের খাবার খেয়ে নেবে এবং গাছকে কিন্তু মানে সেভাবে পুষ্টি সংগ্রহ করতে দেবে না। তো এই যে তরল সারটা, এই যে তরল খাবারটা দিলাম, এটা দিলে আপনি যখন দ্বিতীয়বার যখন দেওয়ার টাইম আসবে অর্থাৎ 10 দিন পরে, আপনি কিন্তু নিজেই চিনতে পারবেন যে আপনার গাছ কীরকম জায়গায় চলে গেছে, কী ছিল আর কী জায়গায় চলে এসেছে। তো কুঁড়ি থাকলে দিতে পারবো কি পারবো না এরকম একটা প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে হ্যাঁ, দেওয়া যাবে। কুঁড়ি থাকলেও গাছে দেওয়া যাবে, জবা গাছে দেওয়া যাবে, তবে হ্যাঁ বোগেনভিলিয়া গাছে দেওয়া যাবে না, বা গোলাপে যদি অজস্র পরিমাণে ফুল ফুটে থাকে তখন দেওয়া যাবে না। তো এই খাবারটা বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট দেবে, আপনার গাছের পাতা চকচকে সবুজ থাকবে, একটা পাতাও হলুদ হবে না, কুঁড়ি ভালো হবে, ফুলের রং ভালো হবে, ফুলের আকার ভালো হবে। এই রকমভাবে যদি জবা গাছকে যদি খাওয়াতে পারেন এই সার, তাহলে কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট করবে। আর অন্যান্য যদি সিজন ফ্লাওয়ার যেগুলো শীতকালীন গাছ তাদের যদি দেন তাদেরও দেওয়া যাবে, তবে মাত্রাটা হবে কত ml? 200 ml। অর্থাৎ যদি আপনারা 8 ইঞ্চি টবে থাকে গাছ বা 6 ইঞ্চি টবে থাকে 200 ml 150 ml এরকম দেবেন। 500 ml করে কিন্তু 10 বা 12 ইঞ্চি টবে কেবলমাত্র বোগেনভিলিয়া, গোলাপ এবং জবা গাছে এই মুহূর্তে এই শীতে আপনারা দিতে পারবেন। তবে হ্যাঁ, বলে দিচ্ছি আরেকবার যে বোগেনভিলিয়া কিন্তু ফুল থাকা সমেত অবস্থায় দেবেন না। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ারটা করলে জবা গাছ ভরে যাবে অজস্র ফুলে, দ্রুত বৃদ্ধি পাবে এই ঘরোয়া উপাদান দ্বারা তৈরি মিশ্রিত তরল সারে। তো এইভাবে কেয়ার করুন আর অবশ্যই তারপরে জানাবেন রেজাল্ট কেমন হলো। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের বিষয়ক পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। যদি মন চিরসবুজ থাকে পৃথিবী সবুজময় হবেই হবে বন্ধুরা। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।